সুচালো বড়ি, তুমি যদি তোমার অসতের খেলার সত্যিটা আমাদের না বলো তাহলে আমরা তোমাকে কালো অন্ধকার জেলখানায় বন্দি করে রাখবো। কারণ আজকের পরে তোমাকে সারা জীবন এই কালো অন্ধকার জেলখানাতেই কাটাতে হবে। হ্যাঁ সুচালো পরি, আর এখানকার অন্ধকার তোমার সব শক্তিকে শেষ করে দেবে। তুমি এই অন্ধকার থেকে কোনো মতেই বেরোতে পারবে না সুচালো পরি। ডুবাডুবারা, এখানে থেকে পাহারা দাও। আজ্ঞে আলোক ভেতি পুরি। চুল তো সাপের মতো লম্বা দেখছি। সাপ? হ্যাঁ, আর আমার খুব ভয় লাগছে। হ্যাঁ, খুব ভয় লাগছে। আরে বন্ধুরা, তোমরা কেউ মেহেরের চুল দেখে একদম ভয় পেও না, কারণ একটু আগেই আমি বালবীরকে স্যারের সাথে কথা বলতে দেখলাম। বালবীর বলছিল যে মেহেরের চুল কাউকে কোনো রকম ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, বল্লু একদম ঠিক বলেছে। বালবীর আমাকে ভরসা দিয়েছে যে মেহেরের বিনুনি কারো কোনো ক্ষতি করবে না। তাহলে সবাই নিজের নিজের জায়গায় গিয়ে বসে পড়ো, আমরা এখন পড়া শুরু করব। আজ আমি তোমাদের অতি চালাকের গলায় দড়ি প্রবাদের মানেটা বোঝাবো। এখানে তো আগে থেকেই কিছু লেখা আছে। আরে ডাস্টারটাও তো আনতে ভুলে গেছি। কোনো ব্যাপার না স্যার, আমি আপনার ডাস্টার নিয়ে আসছি। ওই আরে না 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 না, আরে মেহের, মনে হচ্ছে তোর বিনুনি ডাস্টার আনতে যাচ্ছে। কি? বাঁচাও বাঁচাও বাঁচাও! ভয় পাবেন না স্যার, এ আপনার কোনো ক্ষতি করবে না। আপনার হাতে যে ডাস্টারটা রয়েছে ওটা দিয়ে দিতে বলছে, দিয়ে দিন ওটা। থ্যাংক ইউ শ্রীমতী বিনুনি, থ্যাংক ইউ। স্যার, আই এম ভেরি সরি। আমি এরকম করতে চাইনি, কিন্তু তাও হয়ে গেল। না না, ঠিক আছে বাবা। আপনি একটা কাজ করুন, আপনি বসে পড়ুন, আমি ব্ল্যাকবোর্ড মুছে দিচ্ছি। না না বাচ্চারা, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো বাচ্চারা। আরে না না না,
তোমরা ভয় পেও না। আরে স্যার, আমাদের থেকে বেশি তো আপনি ভয় পেয়ে আছেন। হ্যাঁ তো বাচ্চারা, আমার এই অবস্থা দেখে তোমরা প্রবাদের মানেটা বুঝে গেছো নিশ্চয়ই। অতি চালাকের গলায় দড়ি। আর এই প্রবাদের মানেটা তো তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। হ্যাঁ স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আর সরি তুমি না, তুমি বসে পড়ো। আমি সরি বলছি। না, স্যার। আমি সরি বলছি বাবা। ঠিক আছে বাবা। মেহের, যদি তুই ক্লাসের বাচ্চাদের আর স্যারকে সরি বলার থেকে বাঁচতে চাস, তাহলে একটা কাজ কর, তুই কোনো কাজ করিস না। কি? হ্যাঁ, কারণ তুই যখনই কোনো কাজ করতে যাস, তার আগে তোর বিনুনি সব কাজ করে দেয়। আই মিন বিগড়ে দেয়। হ্যাঁ? আরে বাহ, বাহ দৈত্যরানী, বাহ মেনে গেল শ্রী শ্রী তবা তবা মহাশয় আপনার মাথার বুদ্ধিকে। খাটালেন কি দারুণ বুদ্ধি আপনি, বাহ। দেখলেন যখন নেই কোনো রাস্তা বালবীরের থেকে বাঁচার, তখন ধরা দিয়ে দিলেন নিজেকেই সুচালো পরি হয়ে, বাহ। হ্যাঁ, তবা তবা। পরীরা এটাই ভাববে যে ভয়ঙ্কর পরী সূচালো পরীকে জীবিত করেছে, কিন্তু ওরা এটা কখনো ভাবতে পারবে না যে অসততার রানী দৈত্য রানী জীবিত হয়েছে। তবা তবা, বালবীর এখানেই আসছে। তুমি গিয়ে লুকিয়ে পড়ো। শুধুমাত্র আমি বালবীরকে ধরা দেব, আমরা দুজন একসাথে ধরা দেব না কিন্তু। যাও এখান থেকে। কিন্তু দৈত্যরানী ঢুকিয়ে দেবে ওই পরীরা আপনাকে জেলখানায়, বেরোবেন কিভাবে ওখান থেকে? এই জাদু তুলির সাহায্যে। কিন্তু দৈত্যরানী থাকতে হবে সামলে আমাদেরকে ওই ডুবাডুবাদের থেকে। চলুন। চলুন। ও ওয়াও, সাবাস মেহের, তুমি তো খুব সুন্দর ড্রয়িং করছো। চলো এবার তাড়াতাড়ি এটা রং করা শুরু করে দাও। ওকে ম্যাম। এক মিনিট, আমার ব্ল্যাক স্কেচ পেনটা কোথায় গেল? হ্যাঁ, থ্যাংক ইউ।
কালার। দাঁড়া, তুই পুরো পেন্টিংটা খারাপ করে দিলি। এক মিনিট, আমার পেন্ট ব্রাশটা দে। কি মেহের, কি হলো? একটু আগেই নিজের বিনুনিকে তুই খুব থ্যাংক ইউ বলছিলিস, এবার বল থ্যাংক ইউ, বল বল। শয়তান মানব, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি। আমার প্রিয় বিনুনি, মানবের ড্রয়িং বুকে কালার করে দে। আমার ড্রয়িং খারাপ করিস না। ও মা গো, মেহের, আরে মেহের থামা এটাকে, থামা মেহের, এটাকে থামা প্লিজ। না হ্যাঁ, হলো কি লাভ এত অব্দি আসার? পারবো না বেরোতে আমরা এখান থেকে, কারণ রেখেছে লাগিয়ে এখানে রানীপুরি সুরক্ষা কবচ। তবা তবা, আমি সমস্ত খেলার সব চাল আগে থেকেই ভেবে রাখি। নমুনা দেখাবো? দেখার এই নাও জাদু তুলি। এটা দিয়ে শূন্যে গর্তের চিত্র করো। বানাবো শূন্যে গর্তের চিত্র? হচ্ছে মনে আমার যে গেছে ওই ইনিও পাগল পরিভয়ঙ্করের মতন। গেলাম এসে আমরা পরিলোকের অন্যদিকে। বাহ, আরে আমার বিনুনি, আমি তোকে মানবের ড্রয়িং বুকে কালার করতে বলেছিলাম, মানবের মুখে না। আরে থাম তুই, থাম 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 প্লিজ। সরি মেহের, তুই তোর বিনুনিকে এবার কন্ট্রোল কর, না হলে কি? না হলে আমি কিচ্ছু করতে পারবো না। কারণ তোর বিনুনি যখন তোর কথাই শোনে না, তখন তোর বিনুনি আমার কথা কেন শুনবে? হ্যাঁ তা তো ঠিক। এক মিনিট মানব, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নে। হ্যাঁ প্লিজ, তুই এক কাজ কর, তুই ড্রয়িং বুকে কালার কর, আমিও করি। হ্যাঁ মনে হয় আমার বিনুনিও ড্রয়িং করতে চায়। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি ওকেও একটা পেপার দিয়ে দিই, তারপর ও আমাকে আর ডিস্টার্ব করবে না। এই নে, এবার আমাকে ডিস্টার্ব করবি না। আরে হ্যাঁ মেহের থামা এটাকে, মেহের। আরে 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 আমার বিনুনি থাম। মেহের, কি হচ্ছে এসব? আরে আরে মেহের, কন্ট্রোল কর তোর চুলটাকে। আরে 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 না না, আরে 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 থাম, আরে 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 থাম। সরি ম্যাম, সরি ফ্রেন্ডস। রোহিত কুশল, আমি এটা তো বুঝতে পেরে গেছি যে এই চুলটা মেহেরেরই, কিন্তু এক রাতে এত লম্বা হলো কি করে চুলটা? বস,
যেভাবে তোমার চুল এক মুহূর্তে চলে গেল, সেইভাবে ওর চুলও এক মুহূর্তে চলে এলো। মন্টু বস, আমার তো মনে হয় এইসব বালবিরি করেছে। না না, বালবির এরকম করবে না, বরং ও তো পরিষ্কার বলেছিল যে ও মেহেরের চুল ঠিক করতে পারবে না। হ্যাঁ মন্টু বস, বালবির তো এরকম বলেই ছিল। তাহলে এই ব্যাপারটা কি বস? এটাই তো খুঁজে বার করতে হবে রোহিত কুশল। আইডিয়া। রোহিত কুশল, আমি মেহেরের চুলের স্যাম্পল কেটে নিই, তারপর আমি ল্যাবে গিয়ে আমার বাবার সাহায্যে ওটাকে আমি টেস্ট করাবো। ছাড়ো না বস, কেন এইসব ঝামেলায় জড়াচ্ছ? হ্যাঁ মন্টু বস, এতে তোমার কি লাভ হবে? লাভ, অনেক লাভ হবে। লাভ? ল্যাবে টেস্ট করালে আমি জানতে পারবো যে মেহেরের চুল এক রাতে এত লম্বা হয়ে গেল কি করে, আর ওই চুলটা এত অ্যাক্টিভ আর ওর সব কাজ করে দেয় কি করে। বুঝে গেছি বস, তুমি মেহেরের উপায় নিয়ে নিজেরটাকে মেহেরের মতো হেয়ার স্টাইল করবে, তাই না? হ্যাঁ, এবার আমারও ঘন চুল হবে, আর সেই চুল আমার সব কাজ করে দেবে। বিধান, বালবীর, আনন্দে থাকো বিধান, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বিধান, আমি খুব খুশি হয়েছি যে তুমি গাছকে সবসময় জল দাও। তুমিই তো বলো বালবীর যে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য গাছপালা লাগানো উচিত, ওদের খেয়াল রাখা উচিত আর সবসময় জল দেওয়া উচিত। খুব ভালো বিধান। আমি তোমায় এখানে একটা খুশির খবর দিতে এসেছি। খুশির খবর? হ্যাঁ বিধান, আমিও বালবীর সম্মান সমারোহেতে তোমায় চতুর্থ বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবার তোমায় আমিও বালবীর সম্মান সমারোহেতে ডেকে সম্মানিত করা হবে। আমাকে বেছে নেওয়া হয়েছে? মা বাবা শুনলে তোমরা? ইয়েস! এটা কি সত্যি বালবীর? হ্যাঁ। বিধান, আমিও বালবীর সম্মান সমারোহেতে আসার রানীপুরীর তরফ থেকে এই নিমন্ত্রণ পত্র। ইয়েস! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.